আমাদের রাসূলের প্রতি যে ইকামতের নির্দেশ ছিল, এই ইকামতে দ্বীনের নির্দেশটা বিগত সকল নবী রাসূলদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি ইকামতে দ্বীনের সংজ্ঞা দিতে, ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, দ্বীন প্রতিষ্ঠিত করা অর্থ হচ্ছে দ্বীনের মূলনীতিসমূহ প্রতিষ্ঠিত করো। একজন মানুষকে মুসলমান থাকার জন্য যত আমল করতে হয়, যত কর্ম করতে হয়, এইগুলোর নাম হচ্ছে ইকামতে দ্বীন। খাব্বাব খুবাইবদের মতো তাদের উপর দিয়ে যত নির্যাতন আসুক না কেন, কশিন কালেও তারা আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত হবে না। আহলে হাদিস আন্দোলনের রাজনীতি হচ্ছে আখিরাতের রাজনীতি, আর প্রচলিত রাজনীতি হচ্ছে দুনিয়ার রাজনীতি। প্রচলিত রাজনীতি এটা হচ্ছে 5 বছরের জন্য, আর আহলে হাদিসের রাজনীতি হচ্ছে স্থায়ী রাজনীতি। হে মালাকুল জিবাল, মক্কার এই কাফেরদেরকে যদি তুমি মেরে ফেলে দাও, তাহলে তাদের তার পরবর্তী জেনারেশন তৈরি হবে না। বাল আরজু, আমি আশা করছি, আইয়ুখরিজ আল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঔরস থেকে এমন সন্তান জন্ম দিবেন, এমন সন্তান দুনিয়াতে পাঠাবেন, মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, যারা এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইকামতে দ্বীনের ভুল ব্যাখ্যার কারণেই আমরা ভুল পথে এগিয়ে যাই। ইকামতে দ্বীন যে নবী রাসূলদের উপরে নির্দেশ এসেছিল, তারা কিভাবে ইকামতে দ্বীন করেছেন, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়তো পাব না। নির্ধারিত সময়ের মধ্যেই খুব সহজে বিষয়টি বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আহলে হাদিসের রাজনৈতিক দর্শনটা কি, এটাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে যে মৌলিক আয়াত, সূরা শুরার 13 নম্বর আয়াত, যেখানে তিনি ইকামতে দ্বীনের নির্দেশ দিয়েছেন, নির্দেশ দিতে গিয়ে শুধু আমাদের নবীর নামই উল্লেখ করেন নাই, বিগত নবী রাসূলদের কথাও তিনি তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইক, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের জন্য সেই নিয়মে নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে। আল্লাযী আওহায়না ইলাইকা, যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আর যে বিষয়ে আমি আদেশ করেছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসার প্রতি, এই মর্মে যে আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করো, এর মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, হে নবী তুমি শুনে রেখো, তুমি কাফের মুশরিকদেরকে যে বিষয়ের দিকে আহ্বান করছো, এটা তাদের জন্য খুব কঠিন ব্যাপার। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকেই মনোনীত করেন। আল্লাহু ইয়াহদি মাইয়া ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যা আল্লাহ হেদায়েত প্রদান করেন তাকেই, যে তার দিকে প্রণত হয়, অবনত হয়। এই আয়াতের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত করার নির্দেশ এসেছে। আকিমুদ্দীন, আকামা ইউকিমু ইকামা, বাবে ফাল থেকে এসেছে আমরে হাজার মারুফ। আকিমু, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন কায়েম করতে বলেছেন, কাজে দ্বীনটাকে এটা আমাদের আগে বুঝতে হবে। ইকামতে দ্বীনটা কিভাবে করতে হবে সেটা বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিগত নবী রাসূলগণ কিভাবে ইকামতে দ্বীন করেছিলেন সেটাও আমাদের বুঝতে হবে। দ্বীন অর্থ হচ্ছে তাওহীদ। দ্বীন অর্থ হচ্ছে তাওহীদ, তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু, আল্লাহর একত্ববাদ এবং তার আনুগত্য করা। ওয়া ইবাদাতুল্লাহি ওয়াহদা লা শারীকা লাহু,
এক আল্লাহর ইবাদত করা, তার সাথে কোনো কিছুকে শরিক না করা, শিরিক থেকে মুক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এটার নাম হচ্ছে দ্বীন। এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে করেছেন এমন নয়। আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, পৃথিবীর প্রথম রাসূল। তারপরে বিখ্যাত রাসূল কয়েকজনের নাম উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত রাসূলদের মধ্যে ইব্রাহিম, মূসা ও ঈসা, তাদের কথাও তুলে ধরে তিনি বলেছেন তাদেরকেও তিনি একই আদেশ করেছিলেন। যেই আদেশটা আমাদের রাসূলকে করেছেন, এই আদেশটা তিনি বিগত নবী রাসূলদেরকে করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে সকল নবী রাসূলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ ছিল, চূড়ান্ত নির্দেশ, সেটা হচ্ছে আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো। দেখেন এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে কারো নিকটে প্রত্যাদেশ করি নাই এই কথা ব্যতীত যে তোমরা নিশ্চয়ই আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনা, নিশ্চয়ই আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমার ইবাদত করো। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদের ক্ষেত্রে যে আদেশটি করেছিলেন যে তো আমি ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা আমার ইবাদত করো। তাহলে ইকামতে দ্বীন অর্থ বললাম তাওহীদুল্লাহ ওয়া তাআতুহু, আল্লাহর তৌহিদ এবং তার আনুগত্য করা। সূরা শুরার 13 নম্বর আয়াতের নির্দেশ বোঝা যাচ্ছে সকল নবী রাসূলদের ক্ষেত্রে একটা নির্দেশ ছিল। আম্বিয়ার 25 নম্বর আয়াত আল্লাহ বললেন, শুধু তোমাকে নয়, তোমার পূর্বেও আমি যার কাছে আদেশ করেছি, ওহী করেছি, প্রত্যেকের কাছে এটাই ছিল আমার ওহী যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা আমার ইবাদত করো। তাহলে বোঝা যাচ্ছে ইকামতে দ্বীনের অর্থটা হচ্ছে কি? আল্লাহর ইবাদত করা। এই মর্মে আমরা একটা হাদিস নিয়ে আসতে পারি সহিহ বুখারী থেকে 3443 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুল লিআল্লাতিন উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। নবীগণ পরস্পর বৈমাত্রেয় ভাই, নবীগণ পরস্পর বৈমাত্রেয় ভাই, তাদের মায়েরা পৃথক কিন্তু তাদের দিন হচ্ছে এক। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, আগমন করেছিলেন, 1,24,000 নবী রাসূলের কথা হাদিসে উল্লেখ আছে, মতান্তরে কম বেশি যাই হোক, প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ সেটা হচ্ছে তাওহীদের নির্দেশ তিনি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বললেন, নবীদের মায়েরা আলাদা আলাদা, এক একজন নবী এক একজন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, কিন্তু তাদের দিন ছিল, তাদের শরীয়ত ছিল এক। তাহলে বোঝা যাচ্ছে আমাদের রাসূলের প্রতি যে ইকামতের নির্দেশ ছিল, এই ইকামতে দ্বীনের নির্দেশটা বিগত সকল নবী রাসূলদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, তাদেরকেও তিনি একই আদেশ করেছিলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে ইকামতে দ্বীন অর্থ কি হবে, এর ব্যাখ্যাটা যদি আমরা একটু স্পষ্ট হতে চাই, তাহলে আমরা একটু চলে যাই এই বিষয়ে মুফাসসিরিন কেরামের কাছ থেকে আমরা একটু আলোচনা শুনে আসি। আমরা যদি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কয়েকজন মুফাসসিরের বক্তব্য যদি তুলে ধরি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ইকামতে দ্বীনটা কি হবে। দেখুন, ইকামতে দ্বীন যদি আপনি আমি বুঝতে না পারি, তাহলে আমার তাওহীদই টিকবে না, আমার ঈমানই টিকবে না। ইকামতে দ্বীন আসলে কোনটা? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদের ক্ষেত্রে ইকামতে দ্বীন করতে বললেন, এখন আপনি যদি ইকামতে দ্বীন না বুঝেন, ইকামতে দ্বীন অর্থ যদি আপনি আপনার মতো করে বুঝেন, একজন রাজনৈতিক নেতা তার মতো করে বুঝেন, তাহলে তার ইকামতে দ্বীনের সঠিক বুঝ হবে না, সঠিক ব্যাখ্যা হবে না। এই জন্য আমরা চলে যাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি ইকামতে দ্বীনের
সংজ্ঞা দিতে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন ইকামতে দিন আকিমুদ্দিন, ইকামতে দিন অর্থ হচ্ছে আকিমুদ্দিন আই ইত্তাফিকু ফিদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি ওয়ালা তাখতালিফু ফিদ্দিন। তিনি বলছেন ইকামতে দিন অর্থ হচ্ছে দ্বীনের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ থাকো, ওয়ালা তাতাফাররাকু অর্থ হচ্ছে ওয়ালা তাখতালিফু দিন, দ্বীনের ব্যাপারে তোমরা ইখতিলাফ করো না, মতবিরোধ করো না। তিনি দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, মানে দ্বীন কায়েম করতে গিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করার বিষয়টা তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। তিনি আবার বলেছেন দ্বীন বলতে কি বোঝাচ্ছেন, দ্বীন দ্বীনুল ইসলাম, দ্বীন অর্থ হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত দিন কোনটা বলেন তো, কোনটা? ইসলাম। আমার কথার সাথে উত্তর দিবেন। ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহ 310 হিজরিতে জন্মগ্রহণ, 224 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 310 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি ইকামতে দ্বীনের অর্থ করেছেন আনি'মালু বিহি আলা মা শুরিআ লাকুম ওয়া ফুরিদা। তিনি বলছেন দ্বীন, ইকামতে দ্বীন অর্থ হচ্ছে আনি'মালু বিহি, তোমরা আমল করবে। তোমরা কি করবে? আমল করবে। মা শুরিআ লাকুম, তোমাদের জন্য যে নিয়ম পদ্ধতি বিধিবদ্ধ বিধান আরোপ করা হয়েছে এবং যা ফরজ করা হয়েছে সেই অনুযায়ী তোমরা আমল করবে, এইটা হচ্ছে ইকামতে দ্বীন। কথা বলেছেন ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহ। তাফসিরে তাবারি নাম আপনারা সকলে কম বেশি জানেন। তিনি এ প্রসঙ্গে আরও স্পষ্ট করে বলেছেন বিতাহলিলিল হালাল ওয়া তাহরিমিল হারাম, হালালকে হারাম হালাল জানার মাধ্যমে এবং হারামকে হারাম গণ্য করার মাধ্যমে তোমরা ইকামতে দ্বীন করো। তাহলে বোঝা হচ্ছে ইকামতে দ্বীন অর্থ হচ্ছে আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় নির্দেশ পালন করার নাম হচ্ছে ইকামতে দ্বীন। যাবতীয় হালালকে গ্রহণ করার নাম হচ্ছে ইকামতে দ্বীন। যাবতীয় হারামকে বর্জন করার নাম হচ্ছে ইকামতে দ্বীন। আল্লাহর পক্ষ থেকে যত আদেশ নাজিল হয়েছে সেইগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে ইকামতে দ্বীন। ইমাম হাসান বিন মুহাম্মদ নিশাপুরি 406 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। একজন অন্যতম মুফাসসির, তিনি বলছেন ইকামাতুদ্দিন ইয়ানি ইকামাতু উসুলিহি মিনাত তাওহীদ ওয়ান নুবুওয়াতি ওয়াল মাআদ ওয়া নাহবু যালিক। তিনি বলছেন ইকামতে দ্বীন অর্থ হচ্ছে দ্বীন প্রতিষ্ঠিত করা, অর্থ হচ্ছে দ্বীনের মূলনীতিসমূহ প্রতিষ্ঠিত করো। দ্বীনের মূলনীতিসমূহ প্রতিষ্ঠিত করো, যেমন তিনি বলছেন যেমন তাওহীদ, নবুয়ত এবং আখিরাত অনুরূপ যে বিষয়গুলো আছে সেগুলো দুন আল ফুরুই আল্লাতি তাখতালিফু বিহাসবিল আওকাতিল, শাখা প্রশাখাগুলো নয় যেগুলো সময় বেঁধে পরিবর্তিত হয়েছে, যেগুলো সময় বেঁধে পরিবর্তিত হয়েছে। যেমন এক এক নবী রাসূলের শরীয়ত এক এক রকম ছিল, এক এক রাসূলের শরীয়ত এক এক রকম ছিল, ইবাদতের ধরন পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু তাওহীদের ক্ষেত্রে কোনো পরিবর্তন ছিল না। এই জন্য তিনি বলছেন যে তাওহীদ, নবুয়ত এবং আখিরাত এই মৌলিক তিনটা বিষয়কে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে তোমাদের ইকামতে দ্বীন প্রতিষ্ঠা হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন 610 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 671 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু ওয়াল ঈমানু বিরুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া বিয়াউমিল জাযাই ওয়া বিসাইরি মা ইয়াকুনুর রাজুলু বিইকামাতিহি মুসলিমান। তিনি আরো চমৎকার করে বলেছেন ইকামতে দ্বীন অর্থ হচ্ছে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ববাদ, ওয়া তাআতুহু তার আনুগত্য করা, ওয়াল ঈমানু বিরুসুলিহি তার রাসূলগণের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি কিতাব সমূহের প্রতি ঈমান আনা, ওয়া বিয়াউমিল জাযাই প্রতিদান দিবসের প্রতি ঈমান আনা, ওয়া বিসাইরি মা ইয়াকুনুর রাজুলু বিইকামাতি মুসলিমান। একজন মানুষকে প্রকৃত মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত থাকার জন্য যে কাজগুলো করতে হয় সেইগুলো করার নাম হচ্ছে ইকামতে দ্বীন। একজন মানুষকে মুসলমান থাকার জন্য যত আমল করতে হয়, যত কর্ম করতে হয়, এইগুলোর নাম হচ্ছে ইকামতে দ্বীন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ইকামতে দ্বীন হচ্ছে
আমল করা, আল্লাহর তৌহিদে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসের আলোকে আমল করার নাম হচ্ছে ইকামতের দিন। হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ, তার নাম আপনারা সকলেই জানি না? তাফসির ইবনে কাসির আহলে হাদিসদের অনেক ঘরে আছে। তিনি বলছেন 701 হিজরিতে জন্ম, 774 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন আদ-দীনুল্লাযী জাআত বিহির রুসুলু কুল্লুহুম, দিন হচ্ছে সমস্ত রাসূল যে বিষয়টা নিয়ে এসেছেন এটার নাম হচ্ছে দিন। সেটা কি? হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদা লা শারীকা লাহু, সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, তার সাথে আর কাউকে শরীক না করা। ওয়া ইন ইখতালাফাত শারাইউহুম ওয়া মানাহিজুহুম, যদিও তাদের শরীয়ত এবং রীতি পদ্ধতি ভিন্ন ছিল, প্রত্যেক নবী রাসূলের শরীয়ত আলাদা ছিল, মানহাজগত পার্থক্য ছিল, একজন নবীর থেকে আরেকজন নবীর, একজন রাসূলের থেকে আরেকজন রাসূলের শরীয়ত ভিন্ন ছিল, মানহাজগত পার্থক্য ছিল, কিন্তু তৌহিদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এই জন্য তিনি বলছেন আল্লাহর ইবাদত করা, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া, তার সাথে কাউকে শরীক না করে, এটার নাম হচ্ছে ইকামতের দিন। যদিও তাদের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল, সকল নবী রাসূলের তৌহিদ এক ছিল, সকলে তৌহিদের দাওয়াত দিয়েছেন, সকল নবী রাসূল আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, সকলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানিয়েছেন, আল্লাহর ইবাদতের কাছে সবাইকে নিয়ে আসা, এই কাজ সকল নবী রাসূল করেছেন। এটার নাম হচ্ছে ইকামতের দিন। আমরা আরেকটা সংজ্ঞা দিয়ে আমরা পরবর্তী আলোচনা যাব ইনশাল্লাহ। মোহাম্মদ আব্দুর রহমান বিন নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আধুনিক জামানার একজন মুফাসসির ছিলেন। 1307 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 1376 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন আমারাকুম আন তুকিমু জামিআ শারাঈদ দ্বীনি উসুলাহু ওয়া ফুরুআহু। তিনি বলছেন আন আকিমুদ্দিন, আল্লাহ বলছেন তোমরা দিন প্রতিষ্ঠিত করো। অর্থ হচ্ছে আমারাকুম, তিনি নির্দেশ দিয়েছেন তোমাদেরকে, আন তুকিমু, তোমরা প্রতিষ্ঠিত করো, জামিআ শারাঈদ দ্বীনি উসুলাহু ওয়া ফুরুআহু, দ্বীনের শাখা প্রশাখা সহ দ্বীনের বিধিবিধানগুলো, রীতি পদ্ধতিগুলো তোমরা কি করো? প্রতিষ্ঠিত করো নিজেদের জীবনে। তুকিমুনাহু বিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করো। ওয়া তাস্তাহিদুনা ফি ইকামাতি আলা গায়রিকুম, এবং এগুলো অন্যের জীবনে প্রতিষ্ঠা করার জন্য তোমরা প্রচেষ্টা চালাও, তোমরা চেষ্টা করে যাও। এটার নাম হচ্ছে ইকামতের দিন। সম্মানিত উপস্থিতি, আমরা উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা থেকে যে বিষয়টা বুঝতে পারলাম, ইকামতের দিন হচ্ছে ইকামতে তৌহিদ। ইকামতের দিন হচ্ছে আল্লাহর ইবাদত করা, নিজে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর নির্দেশ মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী আমল করতে হবে, এবং সেই আমলটা, সেই ইকামতের দিনটা নিজেদের জীবনে যেমন বাস্তবায়ন করতে হবে, অনুরূপভাবে অন্যদের জীবনেও প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। দুর্ভাগ্য হচ্ছে এই ইকামতের দিনের ব্যাখ্যাটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে গোলমাল। ইকামতের দিন আমাদের মধ্যে কেউ কেউ করেছেন ইকামতের দিন মানে রাষ্ট্র ক্ষমতা কায়েম করা। বলেন, ইকামতের দিন অর্থ কি রাষ্ট্র কায়েম করা? আপনারা কি এর সাথে একমত? আচ্ছা বলুন তো, একজন মানুষের মুসলমান হওয়ার জন্য কি রাষ্ট্র ক্ষমতা লাগবে না তৌহিদ লাগবে? জোরে বলেন। একজন মানুষের মুসলমান হওয়ার জন্য, মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য কি রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে না তৌহিদের উপর বিশ্বাসী থাকতে হবে এবং তৌহিদ অনুযায়ী তার আমল করতে হবে? তাহলে মুসলমানিত্ব টিকানোর জন্য যদি ইকামতের দিন লাগে, মুসলমানিত্ব টিকানোর জন্য যদি ইকামতের দিন করতে হয়, তাহলে আপনাকে আগে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, তৌহিদ বুঝতে হবে, তৌহিদ অনুযায়ী নিজের জীবনটা গড়ে তুলতে হবে। রাষ্ট্র ক্ষমতাটা হচ্ছে একটা সহায়ক শক্তি, এটাকে কখনো মূল ধরার কোনো সুযোগ নেই। এটাকে মূল ধরলে ইকামতের দিনের অপব্যাখ্যা করা হবে, যদিও অনেকেই অপব্যাখ্যাটা করেছেন। दिन दरअसल हुकूमत का नाम है, शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस कानून व ज़ाबिता के पाबंदी है। একজন বিখ্যাত মুফাসসির তিনি রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন এখানে। ইকামতের দিনের আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে প্রায় সকল মুফাসসিরের যে বক্তব্য,
তাওহীদের ক্ষেত্রে সবাই যে আপোষহীনভাবে বলেছেন ইকামতে দিন অর্থ হচ্ছে ইকামতে তাওহীদ, কিন্তু তিনি এটার ব্যাখ্যা করেছেন ইকামত আসলে হুকুমতের নাম। দিন দরअसल हुकूमत का नाम है, দিন আসলে হুকুমতের নাম। শরীয়ত হুকুমত কা কানুন है, আর শরীয়ত হচ্ছে ওই হুকুমতের কানুন, আইন বিধান। মানে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রীয় যে আইন আছে সেইটার নাম হচ্ছে শরীয়ত। বলেন না নাউজুবিল্লাহ, না সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে আইন রচনা করে আইন মন্ত্রীরা, আইন বাস্তবায়ন করে জজ সাহেবরা। বলেন তো যোগ্যতা কি মন্ত্রীর বেশি না জজ সাহেবের বেশি? জজ তো আর ভোটে হয় না, কিন্তু আইন মন্ত্রী কিন্তু ভোটে হয়ে যায়। এদেশে কলা গাছের ভোটও সমান, ইলিশ মাছ পুঁটি মাছের একই মূল্য। তাই ইলিশ মাছ আর পুঁটি মাছের ভোট দিয়ে এদেশের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর একজন মুচি মেথর, তাদের ভোটকে এক গণ্য করে যিনি আইনমন্ত্রী হয়ে যাচ্ছেন, তিনি আইন রচনা করেন। আর সেই আইনটা বাস্তবায়ন করতে হলে একজন জজ সাহেবকে কত পড়াশোনা করতে হয়, কি পরিমাণ ইলম অর্জন করতে হয়, কত ডিগ্রি অর্জন করতে হয়, এত কিছু হওয়ার পরে তিনি জজ হন। কিন্তু তিনি জুহুকুম জাহাপনা, আইন মন্ত্রণালয় থেকে যে আইনটা পাশ হয়ে আসে, যেটা লিখে পাঠিয়ে দেন, সেইটাই কিন্তু তাকে বাস্তবায়ন করতে তিনি বাধ্য হয়ে যান। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে বলা হচ্ছে দিন আসলে হুকুমতের নাম, শরীয়ত হচ্ছে ওই হুকুমতের, রাষ্ট্র ক্ষমতার একটা কানুনের নাম হচ্ছে শরীয়ত। বলেন নাউজুবিল্লাহ। और उस कानून व ज़ाबिता और इबादत उस कानून व ज़ाबिता के पाबंदी है। আর ইবাদত হচ্ছে ওই আইন ও বিধানের আনুগত্য করার নাম। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কথা? ইবাদতটা হচ্ছে ওই রাষ্ট্র ক্ষমতা যে কানুন আছে এইটার আনুগত্য করার নাম হচ্ছে ইবাদত। রাষ্ট্রীয় যে আইনটা জারি হবে সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। ইবাদতের নাম কি সেটা বলেন? ইবাদত কি? রাষ্ট্রীয় নির্দেশনা, এটার নাম ইবাদত। হ্যাঁ, রাষ্ট্রীয় আনুগত্য থাকবে শৃঙ্খলার জন্য, রাষ্ট্র যে নির্দেশ দেবে সেটা জনগণ মেনে নেবে রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য, কিন্তু ওইটাকে কোনোদিন ইবাদত বলার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, এই অপব্যাখ্যা করা হয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাওহীদ হচ্ছে মূল এবং হুকুমত হচ্ছে পূর্ণাঙ্গ তাওহীদ প্রতিষ্ঠার জন্য একটি সহায়ক শক্তি। আমরা আগেই বলেছি, তাওহীদকে উপেক্ষা করে কেউ মুসলমান থাকতে পারবে না। তাওহীদ যদি না বুঝে কোনো মানুষ, আল্লাহ সম্পর্কে পরিচয় যদি না জানে, গতকালকে বক্তব্য শুনেছেন আপনারা তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে না জানাটাও আপনার মুসলমানিত্ব টিকানো খুব মুশকিল। আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর আকীদা, আল্লাহ সম্পর্কে আকীদায় আপনার ঠিক নেই, আল্লাহ কোথায় আছে সেটা জানেন না, এটা অপরাধ। সম্মানিত দিনী ভাইয়েরা, ইকামতের দিন একজন মুসলমান তার সামগ্রিক জীবনে করবে। ইকামতের দিন যেহেতু আল্লাহর ইবাদত, আল্লাহর তাওহীদকে মেনে নেওয়া, তাহলে আপনি যখন মসজিদে গিয়ে ইবাদত করছেন, এটা ইকামতের দিন। আপনি যখন চাকরি করতে গেছেন, হক হালালিভাবে চাকরি করবেন, সেটাও ইকামতের দিন। আপনি যখন ব্যবসা বাণিজ্য করেন, হকভাবে ব্যবসা বাণিজ্য করবেন। ব্যবসা করতে গিয়ে কখনো হারামের সাথে জড়িত হবেন না। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না, মিথ্যা শপথ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালিফু মুনাফিকাতুন লিসিল্লাহ, মিথ্যা কসম করলে পণ্যের কার্তিবের বৃদ্ধি হয়ে যায়, কিন্তু তার বরকত চলে যায়, বরকত কমে যায়। কাজে আমাদের ব্যবসায়ী ভাইরা যত পারে মিথ্যা কথা বলার চেষ্টা করে, কেন? বিক্রি বেশি করার জন্য। ভালো করে বুঝাইতে পারলে, হ্যাঁ, কিছু রং সং দিয়ে বলতে পারলে মালটা বেশি বিক্রি হবে। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম করে যদি বিক্রি হয় তাহলে কি হবে? বিক্রি বেশি হবে ঠিকই, কিন্তু বরকত নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, তাহলে একজন মানুষ তার সামগ্রিক জীবনে দিন কায়েম করবে, সাংস্কৃতিক জীবনে ইকামতের দিন করতে হবে, রাজনৈতিক জীবনে ইকামতের দিন করতে হবে। ইসলামকে রাজনীতিবিহীন, বলেন তো, ইসলামে রাজনীতি নেই, ইসলামে ইকামতের দিন নেই, ইসলামে খেলাফত নেই, সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেখানে আপনাকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহর সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ নির্ধারিত সীমা দিয়েছেন, সীমা অতিক্রম করার সুযোগ নেই। ইকামতের দিন কিভাবে করতে হয়, ইকামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছিলেন,
একজন মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য, একজন মানুষকে তৌহিদের পথে নিয়ে আসার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত প্রচেষ্টা ছিল, কত সাধনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জিন্দেগি একটু দেখুন। যখন তিনি নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। ওই রকম প্রকাশ্যভাবে জনসমাবেশে জনগণের সামনে তিনি গিয়ে দাওয়াত দেওয়ার তখনও কোনো ওই রকম সময় হয় নাই বা ওই রকম সামর্থ্য তার ছিল না। তারপরে তিনি 3 বছর পর চতুর্থ নববর্ষ থেকে তিনি দশম নববর্ষ পর্যন্ত এই 6টি বছর তিনি মক্কায় যারা হজ করতে আসতো তাদের নিকটে তিনি দাওয়াতি কাজ করতে লাগলেন। এই দশম বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি গোত্রের নিকটে দাওয়াত দিয়েছিলেন, ইকামতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তৌহিদের দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহর ইবাদত করার দাওয়াত তিনি জনগণের কাছে কাছে দিয়েছিলেন। 4টি হুরমত মাস ছিল, জানেন, নিষিদ্ধ মাস, যেই সময় যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। এই 4টি মাসে হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন, তিনি দাওয়াত দিতেন। অতঃপর নববীর দশম বর্ষে তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা দুইজনই অল্প দিনের ব্যবধানে, কারো কারো মতে 3 দিনের ব্যবধান, কারো মতে 3 মাসের ব্যবধান ছিল, এর মধ্যেই তার স্নেহময়ী চাচা এবং তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নেন। তারপরে তার উপর কুরাইশদের অত্যাচার আরও অনেক বেড়ে যায়, নির্যাতন আরও বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতে দ্বীনের জন্য দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি তায়েফে রওনা দিলেন, তায়েফে গেলেন। কারণ তায়েফের বনু সাকিব গোত্রের সাথে কুরাইশের শাখা গোত্র বনু জুমা, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল, বৈবাহিক সম্পর্ক তাদের মধ্যে ছিল। এই সূত্র ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গিয়েছিলেন, কিন্তু আপনারা জানেন সেখান থেকেও তিনি নির্যাতিত হয়ে ফিরে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের 3 গোত্রের প্রধান ছিল 3 ভাই, আশ্বাস নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু তিনি প্রতারণার শিকার হয়ে সেখান থেকে নির্যাতনের মুখে বেরিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর রক্তাক্ত হয়ে গেল। নির্যাতিত রাসূল যখন তায়েফ থেকে ফিরে আসছেন, কানুন মানাজিল নামক জায়গা যখন তিনি আসলেন, তখন জিবরিল আমিন এসে হাজির হলেন। জিবরিল আমিনের সাথে মালাকুল জিবাল পাহাড় সমূহের ফেরেশতা, যিনি পাহাড়গুলোকে নিয়ন্ত্রণ করেন, সেই ফেরেশতা আল্লাহ জিবরিল আমিনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, রাসূলের দুঃখ দুর্দশা দেখলেন, রক্তাক্ত রাসূলের চেহারা। এবার রাসূলকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি বলুন, ইনশিতা আন উতবিকা আলাইহিমুল আকসাবাইন, আমি মালাকুল জিবাল, আমি পাহাড় সমূহের ফেরেশতা, পাহাড়গুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নির্দেশে পাহাড়গুলো নিয়ন্ত্রিত হয়। হে আল্লাহর রাসূল, আপনি শুধু আদেশ করেন, আপনি যদি চান, আপনি যদি ইচ্ছা করেন, তাহলে মক্কার 2 পাশের 2টি বিশাল বিশাল পাহাড়কে উঁচু করে ধরে যারা আপনাকে নির্যাতন করেছে, আপনার চেহারা মুবারককে যারা রক্তাক্ত করে দিয়েছে, হে আল্লাহর নবী, আপনি যদি চান, তাহলে আমি মালাকুল জিবাল বলছি, ওই 2 দিকের পাহাড়গুলোকে উঁচু করে ধরে মক্কার মানুষগুলোকে পিষে মেরে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী ছিলেন, তিনি এই প্রস্তাবে রাজি হলেন না। তিনি কত সুন্দরভাবে জবাব দিলেন। তিনি বলছেন, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহু ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। শোনো, বরং আমি আশা করি, বাল আরজু, আমি আশা করি যে তাদের ঔরস থেকেই এমন সন্তান জন্ম লাভ করবে। হে মালাকুল জিবাল, মক্কার এই কাফেরদেরকে যদি তুমি মেরে ফেলে দাও, তাহলে তাদের তার পরবর্তী জেনারেশন তৈরি হবে না। বাল আরজু, আমি আশা করছি, আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঔরস থেকে এমন সন্তান জন্ম দিবেন, এমন সন্তান দুনিয়াতে পাঠাবেন, মাইয়াবুদুল্লাহু ওয়াহদা, যারা এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না।
শিরিক মুক্তভাবে যারা আল্লাহর ইবাদত করবে এই রকম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঔরস থেকে পয়দা করে দিবেন, এটা আমি আশা করছি। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন না তাদের জন্য। এইভাবে তারা ইকামতে দ্বীন করেছেন, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। ইকামতে দ্বীন অর্থ হচ্ছে ইকামতে তাওহীদ, মাথার ভিতরে ঢুকিয়ে বাড়িতে নিয়ে যাবেন। আপনার প্রত্যেকটা ইবাদত হচ্ছে ইকামতে দ্বীনের অংশ। রাষ্ট্র ক্ষমতা ইকামতে দ্বীনের ব্যাখ্যা নয়। কোন মুফাসসির রাষ্ট্র ক্ষমতা যাওয়াকে ইকামতে দ্বীনের ব্যাখ্যা করেন নাই। দুই একজন করেছেন, তারা ভুল ব্যাখ্যা করেছেন। আর এই ভুল ব্যাখ্যার কারণেই আজকে একদল মানুষ ব্যালটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, আর একদল মানুষ বুলেটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। কথা ঠিক না ঠিক? একদল ব্যালট নিয়ে পাগল হয়ে গেছে কিভাবে ক্ষমতায় যেতে হবে, আর একদল বুলেট নিয়ে ক্ষমতা যেতে চায় মারামারি করে। আপনারা দেখেন নাই 2005 সালের কাহিনী শোনেন নাই? 64 জেলার 63 জেলায় বোমা হামলা হয় নাই? জঙ্গিবাদের ইতিহাস আবার নতুন করে শুরু হবে নাকি? বন্ধুরা আমার, জঙ্গি অবতৎপরতা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত, মনে রাখবেন। মুসলমানরা যদি বুঝতে না পারে, মুসলমানরা যদি না বুঝে, জিহাদের সুরসুরি দিয়ে আমাদের তরুণ ছেলেদেরকে জঙ্গিবাদের দিকে লেলিয়ে দেওয়া হয়, তরুণ যুবকদেরকে জিহাদের আয়াতগুলোর অপব্যাখ্যা করে জঙ্গিবাদের দিকে লেলিয়ে দেওয়া হয়। ক্ষতি যেটা হয়ে যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বে, বাংলাদেশের যে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, বাংলাদেশ এটা একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হয়ে গেলে এদেশে সুস্থভাবে আপনি দ্বীনের কথা বলতে পারবেন না কোনোদিন। ইসলাম জঙ্গিবাদকে কখনো সমর্থন করে না, চরমপন্থাকে ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম মানুষ হত্যাকে কখনো সমর্থন করে না। কোন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না, কোন মুসলমানকে হত্যা করতে পারে না, খুন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যার বদলে হত্যা ব্যতীত অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করার জন্য কোনো ব্যক্তিকে যদি হত্যা করে, খুন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সমস্ত মানব জাতিকে হত্যা করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি কোনো একজন মানুষকে যদি বাঁচিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেজন্য গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। তাহলে একজন মানুষকে খুন করা গোটা মানব জাতিকে খুন করার সমান, আর একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া মানব জাতিকে বাঁচিয়ে দেওয়ার সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কেউ যদি, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে বিনা কারণে যদি কোনো মুমিনকে কেউ খুন করে ফেলে, হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে কি? জাহান্নাম। ওই ব্যক্তি জাহান্নামে যাবে, খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামের মধ্যে বসবাস করতে থাকবে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের জন্য হারাম করে দেওয়া হয়েছে তার রক্ত, তার সম্পদ এবং তার ইজ্জত। কোনো মুসলমানকে খুন করতে পারবে না, কোনো মুসলমানের অর্থ সম্পদ আত্মসাৎ করতে পারবে না, কোনো মুসলমানের ইজ্জত হানি করতে পারবে না, তার সম্মানের হানি করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব চরমপন্থা জঙ্গিবাদ ইসলাম কোনোদিনও সমর্থন করে না। যদি আবারও বাংলাদেশে ২০০৫-এর ঘটনার মতো আবার ঘটনা ঘটতে থাকে, অতি উৎসাহী যদি কেউ আবার এই দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে বাংলাদেশ আবার আর একটা বিপদের মধ্যে পড়ে যাবে। আপনাদের কাজ করে জাতীয় সম্মেলন থেকে সাবধান করে দিচ্ছি, জঙ্গিবাদ
চরমপন্থার বিরুদ্ধে সব সময় সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম সহযোগিতার ধর্ম। কোনো চরমপন্থার সাথে ইসলামের কোনোদিন আপোষ নাই, অতীতে ছিল না, কিয়ামত পর্যন্ত আপোষ থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক দর্শন সংক্ষেপে যেটা বলবো, আগে বলেছি রাজনীতিটা ইসলামের বাইরে নয়। আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যের শেষে আছে আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক পরিবর্তন সাধন। আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আহলে হাদিস আন্দোলন মূলত স্থায়ী রাজনীতি করছে, মানুষের আকীদা আমলের পরিবর্তন করতে চাচ্ছে। প্রচলিত রাজনীতি এটা হচ্ছে 5 বছরের জন্য, আর আহলে হাদিসের রাজনীতি হচ্ছে স্থায়ী রাজনীতি। কথা ঠিক না বেঠিক? একজন মানুষের যদি আকীদা আমল পরিবর্তন হয়ে যায়, একজন মানুষ যদি তাওহীদপন্থী হয়ে যায়, দূর অতীতে বিলাল, খাব্বাব, খুবাইবদের মতো তাদের উপর দিয়ে যত নির্যাতন আসুক না কেন, কশ্চিন কালেও তারা আল্লাহর দিন থেকে বিচ্যুত হবে না। আহলে হাদিস আকীদা যখন একজন মানুষ শিখবে, সহিহ হাদিস মানা যখন একজন মানুষ শিখবে, তিনি কোনোদিন তার জীবন চলে গেল তিনি সহিহ হাদিস থেকে দূরে সরে যেতে পারেন না, তিনি যাবেন না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের রাজনীতি হচ্ছে আখিরাতের রাজনীতি, আর প্রচলিত রাজনীতি হচ্ছে দুনিয়ার রাজনীতি। প্রচলিত রাজনীতি হচ্ছে দুনিয়ার রাজনীতি। কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে, ক্ষমতায় গিয়ে কিভাবে লুটপাট করা যাবে, কিভাবে টেন্ডারবাজি করা যাবে, কিভাবে নিজের দলের লোকদেরকে এস্টাবলিশ করা যাবে, এইগুলো আমরা বিগত 53 বছর দেখেছি। এই 53 বছরের জঞ্জাল 5 আগস্টের মাধ্যমে পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশের মানুষ নতুন একটা বাংলাদেশ দেখতে পাচ্ছে। এই বাংলাদেশ যেন আবার সেই পচা ড্রেনে না ঢুকে, সেই জন্য আমরা বর্তমান দায়িত্বশীল সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা বলতে চাই আহলে হাদিস আন্দোলন যে সংস্কারের কথা বলছে, আহলে হাদিস আন্দোলন যে রাজনীতির কথা বলছে, ইসলামী খেলাফতের কথা বলছে, আহলে হাদিস আন্দোলনের রাজনীতি হচ্ছে ইমারত ও খেলাফতের রাজনীতি। আহলে হাদিস আন্দোলনের রাজনীতি হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটাই হচ্ছে আহলে হাদিসের রাজনীতি। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আহলে হাদিস আন্দোলন যে দাবি উত্থাপন করছে, বাংলাদেশের সকল ইসলামী দল যদি এক মুখে এই দাবি উচ্চারণ করত, সকল ইসলামী দল যদি ইসলামী খেলাফতের কথা বলতো, দূর অতীতে সাহাবীদের যে আমল, যে নেতৃত্ব নির্বাচন ছিল, খলিফাদের যে নেতৃত্ব নির্বাচন ছিল, সেই নেতৃত্ব নির্বাচনের কথা যদি বলতো, বাংলার জমিনে আরেকটা বিপ্লব সাধিত হতো। সেই বিপ্লব হতো ইসলামী খেলাফতের বিপ্লব। আহলে হাদিস আন্দোলন এই দাবি করে যাচ্ছে, কারণ এটাই হচ্ছে হক কথা, এটাই হচ্ছে ইকামুদ্দিনের কথা, এটাই হচ্ছে রাজনৈতিক দর্শনের কথা। এইখানে শান্তি আছে, এর বাইরে পৃথিবীর কোনো প্রান্তে, কোনো থিওরির মধ্যে, কোনো মতবাদের মধ্যে কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না। স্রেফ মারামারি ছাড়া কিছুই হবে না। এই জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে ইসলামের রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানাচ্ছি, অন্যান্য দলীয় রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, আপনারা একটা ইসলামী খেলাফতের আলোকে একটা মনোনীত সরকার তৈরি করেন, যেখানে ভোটাভুটির প্রয়োজন হবে না। ডক্টর ইউনূস সাহেব কোনোদিন স্বপ্নেও দেখেন নাই তিনি ব্যবসা বাণিজ্যের লোক, তিনি গ্রামীণ ব্যাংকের মানুষ, বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু তিনি হয়ে যাবেন, কোনোদিন স্বপ্নে তিনি দেখেন নাই। কাজে আল্লাহর আয়াত স্মরণ করতে হবে, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ। এই বিশ্বাস বুকে ধারণ করে আহলে হাদিস আন্দোলনের কর্মীরা ইসলামী খেলাফতের কথা বলছে, বলে যাবে ইনশাআল্লাহ। কোন দিন কায়েম হবে আল্লাহ জানেন, কিন্তু আমরা আমাদের জীবন চলে গেলেও হক দাওয়াত থেকে কোনোদিন আমরা বিচ্যুত হব না। আল্লাহ নবীর যে বাণী ছিল, যে দাবি ছিল, যে দাওয়াত ছিল, সেইটা আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই, তুলে ধরবো ইনশাআল্লাহ। সবশেষে যেটা বলে দিতে চাই, দুর্ভাগ্য হচ্ছে আহলে হাদিসদের মধ্যে কারো কারো ক্ষমতার খুব খায়েশ দেখা যাচ্ছে, যার ফলে তাদের বক্তব্যের সুর পাল্টে গেছে। মিম্বরে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে ফতোয়া দেওয়া হচ্ছে,
আর যারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে, আমরা যারা কথা বলছি, তাদেরকে বলছে ফতোয়াবাজি করার জায়গা পান না। বন্ধুরা আমার, ওই নাম বলছি না, আপনারা সকলে জানেন, তাদেরকে দয়া করে বলবো একটু পড়াশোনা করার জন্য। কারণ প্রচলিত গণতন্ত্রে কি পরিমাণ শিরক আছে এটা সকলে জানে। এই শিরকের সাথে আপোষ করে যদি ক্ষমতায় যেতে হয়, তাহলে এটাকে আপনি জায়েজ বলছেন, আর যারা হক কথা বলছে তাদেরকে বলছেন ফতোয়াবাজি করবেন না। কাজে আমি বলতে চাই, আপনার ইলম আল্লাহ দিয়েছে, ইলমটাকে সঠিকভাবে চর্চা করার চেষ্টা করেন, ইলমটাকে সঠিকভাবে চর্চা করার চেষ্টা করেন। প্রচলিত গণতন্ত্রের শিরকিয়াতগুলো আছে, শিরকি যে কথাগুলো আছে, এগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেন। সকলে ইসলামী খেলাফতের পক্ষে কথা বলেন। ইসলামী খেলাফত ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, ইনশাআল্লাহ একদিন বাংলার জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ সবাইকে মূলের কাছে ফিরে আসতে হবে, এখানেই ফিরে আসার মধ্যে শান্তি রয়েছে। অতএব সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মুহতারাম আমির জামাত মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা তার কাছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, ইকামতে দ্বীন অর্থ হচ্ছে ইকামতে তৌহিদ। ইকামতে দ্বীন অর্থ ইকামতে হুকুমত নয়। এই একটি লাইন মুখস্থ করে যাবেন। ইকামতে দ্বীন অর্থ হচ্ছে ইকামতে তৌহিদ। আপনার জীবনের যত আমল আছে সবগুলো হচ্ছে ইকামতে দ্বীনের অংশ। রাষ্ট্র ক্ষমতায় গেলেন আপনি, কিন্তু আপনার সুন্নাতে নাই, কাজে আপনি আসলটাই করেন নাই। ইকামতে দ্বীন আপনি কিছুই করতে পারলেন না। কাজে ইকামতে দ্বীন বোঝার চেষ্টা করেন। ইকামত দ্বীন বুঝে ইকামতে দ্বীন করতে হবে। ইকামতে দ্বীন ব্যতীত, তৌহিদ কায়েম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবেন না, মনে রাখবেন। কাজে ইকামতে দ্বীনের ভুল ব্যাখ্যা হলে আপনি চিন্তা করবেন যে আমাকে ক্ষমতা যেতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ভুল ব্যাখ্যা হলে এদিকে চলে যাবেন। এই কারণে কেউ চরমপন্থী হচ্ছে, কেউ বুলেটপন্থী হচ্ছে। আর আপনি যদি সঠিক ব্যাখ্যাটা জানেন যে না, ইকামতে দ্বীন হচ্ছে তৌহিদ কায়েম করা, ইকামতে দ্বীন হচ্ছে আমল করা, আল্লাহর বিধানগুলি মেনে নেওয়া, এটার নাম হচ্ছে ইকামতে দ্বীন, তাহলে আপনার সামগ্রিক জীবনটা তৌহিদের ভিত্তিতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই দাবি রেখে সবার কাছে এই কথাই বলতে চাচ্ছি, আমরা অবশ্যই ইকামতে দ্বীন করব, আমাদের সার্বিক জীবনটাকে তৌহিদের আলোকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।